সোলাট মহেন্দ্র বালিকা বিদ্যাভবন গভর্নমেন্ট স্পন্সর্ড 70 বর্ষপূর্তি উদযাপন ও প্রথম পুনর্মিলন উৎসব। বিদ্যাসাগর মহাশয় মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে নিরক্ষরতা অজ্ঞানতার অভিশাপ থেকে কন্যা সন্তানদের জীবনে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করার জন্য বিশ্বব্যাপী প্রচার করেছিলেন স্বামী বিবেকানন্দ। তারই জন্মদিন উদযাপিত হবে প্রত্যন্ত গ্রামের মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যিনি এগিয়ে এসেছিলেন 1954 সালে মুক্তাকেশী সিনহা। গ্রামের কন্যা সন্তানরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, সে কথা কেউ ভাবতে পারেনি। বিদ্যাসাগরের মেদিনীপুর শিক্ষা সংস্কৃতি এগিয়ে বিদ্যাসাগর নিজেই মহিলাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য বিদ্যালয় স্থাপন থেকে শুরু করে বিভিন্নভাবে তিনি উদ্যোগ নিয়েছিলেন। সেই জেলায় শিক্ষার অগ্রগতি ঘটাতেই সোলাট গ্রামে গ্রামবাসী সহ শিক্ষানুরাগী শুভানুদ্দায়ী ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রমে স্বর্গীয় মুক্তাকেশী সিনহার হাত ধরেই 1954 সালের 1 জানুয়ারি স্কুলটির শুরু হয়েছিল। প্রথমে মুক্তাকেশী সিনহার নিজের বাড়িতেই। সেই বিদ্যালয়টি তিলে তিলে তিলোত্তমা হয়ে 70 বছর পেরিয়ে 71 বছরে পদার্পণ করল। ভূমিদাতাকে স্মরণ করে গত অক্টোবর মাসে বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ থেকে শুরু করে মেধাবৃত্তি পরীক্ষা। প্রত্যন্ত গ্রামে মহিলাদের পড়ানোর উদ্যোগ আজ থেকে 70 বছর আগে তিনি নিয়েছিলেন। সেই গ্রামের মহিলাদের সুশিক্ষিত করা এবং প্রয়াত মুক্তাকেশী সিনহার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান স্কুলের অভিভাবক অভিভাবিকা, শিক্ষানুরাগী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সফল প্রচেষ্টায় 12 থেকে 14 জানুয়ারি 3 দিনের অনুষ্ঠান হতে চলেছে। বিবেকানন্দের জন্মদিনে সকাল 10টায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং অঙ্কন প্রতিযোগিতা এবং দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথি বরণ, গুণীজন সংবর্ধনা এবং ছাত্রছাত্রীদের পরিবেশিত নৃত্যনাট্য ঋতুরঙ্গ পরিবেশিত হবে। 13 জানুয়ারি ছাত্রী এবং শিক্ষিতাদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্রীদের দ্বারা পরিবেশিত নৃত্যনাট্য রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল। 14 জানুয়ারি সকাল 10টায় প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সংবর্ধনা জ্ঞাপন তৎসহ প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব এবং বিকাল 3টায় বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণী সভা, জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা শোভনা প্রধান। তিনি আরও বলেন, মেয়েদের স্কুলে একসময় হস্টেল ছিল, কিন্তু সুরক্ষার অভাবে হস্টেল বন্ধ হয়ে গেছে। বাউন্ডারি ওয়াল এবং খেলার মাঠ জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। খেলার মাঠ এবং মহিলাদের হোস্টেল খুবই প্রয়োজন। অত্যন্ত গ্রামের মহিলাদের পড়াশোনার আগ্রহ রয়েছে, কিন্তু পরিকাঠামো না থাকার জন্য সমস্যা হচ্ছে। 70তম বর্ষপূর্তি উৎসব উদযাপনকে কেন্দ্র করে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের মধ্যে এখন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই বিদ্যালয়টি 1954 সালে 1 জানুয়ারি স্বর্গীয়া মুক্তাকেশী সিনহা মহাশয়া বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন নারী শিক্ষার প্রসারের জন্য, নারী শিক্ষায়নের জন্য, নারী ক্ষমতায়নের জন্য। আজ থেকে 70 বছর আগে তখন কত প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে উনি ভাবনা চিন্তা করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, বিভিন্ন মহাপুরুষের অনুপ্রাণিত হয়ে যে নারী শিক্ষার প্রয়োজন সমাজে সবথেকে গুরুত্বপূর্ণ। নারী শিক্ষা যদি না হয় সমাজের উন্নয়ন কখনো হতে পারে না। তিনি নিজের বাড়িতে ছাত্রীদের রেখে, শিক্ষক শিক্ষিকাদের রেখে, নিজে বেতন দিয়ে সমস্ত খরচ চালিয়ে এই বিদ্যালয়টি শুরু করেন এবং অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে এই বিদ্যালয়টি 1963 সালে মাধ্যমিকে উত্তীর্ণ হয়। আজ 70 বছর পূর্ণ হয়েছে এই বিদ্যালয়টি এবং সগৌরবে আশেপাশের সমস্ত গ্রামের ছাত্রীদের নারী শিক্ষার আলোয় আলোকিত করে বিদ্যালয়টি এগিয়ে চলেছে, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তার সম্মানকে সম্মানিত করে।
সোলার মহেন্দ্র বালিকা বিদ্যাভবনের রেজাল্ট প্রথম থেকেই খুবই ভালো। এখান থেকে পাশ করে মেয়েরা সমাজের বিভিন্ন স্তরে সুপ্রতিষ্ঠিত। প্রায় 3 একর জায়গা উনি দান করেছিলেন। স্কুল বিল্ডিংটি এবং স্কুলের মাঠটি 1 একর জায়গার উপর অবস্থিত। বাকি যে 2 একর জায়গা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে সেই জায়গা আমরা ব্যবহার করতে পারছি না স্কুলের প্রয়োজনে। এই ব্যাপারে একটু প্রশাসনকে উদ্যোগ নিতে বলবো। হ্যাঁ, এখানে আগে হোস্টেল ছিল, যেটা নারী ছাত্রীদের জন্য খুব প্রয়োজন। যারা দূর দূর থেকে আসে, যাদের মানে দূরে স্কুলে আসার সমস্যা, পড়াশোনার সমস্যা, সেখানে যদি হোস্টেল থাকে, যেটা আগের সুবিধা ছিল, সেই হোস্টেলটা যদি আবার করা যায় তাহলে কিন্তু অনেক ছাত্রী উপকৃত হবে। এই খেলার মাঠ আছে আমাদের, কিন্তু সেইভাবে কিন্তু উপযুক্ত পরিমাণ নেই বা বাউন্ডারি ওয়ালও ঠিক নেই। আমরা এই জন্য প্রশাসনের কাছে আবেদন করেছি যাতে ভবিষ্যতে ওনারা এই ব্যাপারটা দেখেন। এই উপলক্ষে আমরা অনেক দিন আগে থেকেই অনেক পরিকল্পনা করেছি। যেমন প্রথমেই আমরা করেছি 8ই অক্টোবর মুক্তাকেশী সিনহা মহাশয়ের নামে একটি মেধা পরীক্ষা করা হয়েছে আমাদের বিদ্যালয়ে, যেখানে আশেপাশের 15টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 250 জন বাচ্চা এখানে অংশগ্রহণ করেছিল এবং তাদেরকে আমরা পুরস্কৃত করি। প্রথম 10 জনকে 500 টাকার বৃত্তি দেওয়া হয় এবং প্রথম 15 জনকে আমরা মেমেন্টো দিই, স্মারক দিয়ে উৎসাহিত করি, যাতে ভবিষ্যতেও তারা পড়াশোনার প্রতি আগ্রহ হয় এবং এই ধরনের অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। এছাড়াও আছে আমাদের আগামীকাল আছে আমাদের 3 দিনের অনুষ্ঠান, 12, 13, 14ই জানুয়ারি। 12 তারিখ আছে 4র্থ এবং 5ম শ্রেণীর ছাত্রদের জন্য অঙ্কন প্রতিযোগিতা। 4র্থ শ্রেণীর ছাত্রীদের বিষয় হচ্ছে আমার বিদ্যালয় এবং 5ম শ্রেণীর ছাত্রীদের বিষয় হচ্ছে আমার পৃথিবী। তার সঙ্গেও আছে 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা। প্রথম হচ্ছে এখানে একটা যেটা সমস্যা, এখানে গার্জেনরা অনেকেই বলে এত সুন্দর পরিবেশ ছাত্রীদের জন্য 11-12টা নেই, যার জন্য অনেক ছাত্রী চাইলেও গার্জেনরা এখানে এগিয়ে আসতে পারছে না। যার জন্য আমাদের প্রথম পরিকল্পনা হচ্ছে এখানে 11-12টা করা। তার সঙ্গে আমাদের এনসিসি প্রোগ্রামটা চালু করার ইচ্ছে আছে। এর সঙ্গে আরও একটা জিনিস আমাদের স্কুলে চালু হয়েছে, স্থানীয় মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য ভারত সরকারের জনশিক্ষণ সংস্থার পক্ষ থেকে যে বিউটি অ্যাসিস্ট্যান্ট কেয়ার যে কোর্সটা চালু হয়, সেই কোর্সটা আমার স্কুলে বিদ্যালয়ে চলছে। এরপরে টেলারিং শিক্ষা, জুট শিল্প, বিভিন্ন রকমভাবে যাতে ওদেরকে মহিলারাও যাতে শেখে, নিজেদের স্বনির্ভর হতে পারে, নিজেরা করে নিতে পারে, সেই উদ্যোগটাও আমরা নিয়েছি। ওটা জনশিক্ষণ সংস্থান থেকেই ট্রেনার আসেন এবং ওনাদের কোর্সে নিয়মই হচ্ছে 20 জন হতে হয় এবং আশেপাশে 20 জন মহিলা এখানে আছে বিনা খরচে। হ্যাঁ, ওনার স্বর্গীয় মুক্তাকেশী সিনহা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং ওনার স্মৃতিতে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমাদেরও এই উদ্যোগটা আছে ওনার একটি মূর্তি প্রতিষ্ঠা করা। 70 বছর পূর্তি উপলক্ষে আমরা এই যে অনুষ্ঠানটি করছি 12, 13 এবং 14ই জানুয়ারি 70 বছর পূর্তি এবং প্রথম পুনর্মিলন উৎসব, যেখানে 12 তারিখে আছে আমাদের সকাল 10টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল 11টায় আছে ক্লাস 4র্থ শ্রেণীর এবং 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা। আমার বিদ্যালয় 4র্থ শ্রেণীদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে এবং আমার পৃথিবীতে বিষয় হচ্ছে 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এরপর দুপুর 2টো থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, যেখানে গুণীজন সম্বর্ধনা আছে, মেয়েদের দ্বারা পরিবেশিত বিভিন্ন নাচ গান আছে, তার মধ্যে আছে ঋতুরঙ্গ। 14 তারিখ আছে মেয়েদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল মেয়েরা পারফর্ম করবে। 15 তারিখ আছে আমাদের এক্স টিচার এক্স স্টুডেন্টদের পুনর্মিলন উৎসব, যেখানে আমরা প্রাক্তন শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আমরা সম্বর্ধনা দেব এবং ছাত্রীদেরকেও আমরা বরণ করে নেব সেদিনকার আমাদের এই অনুষ্ঠানে এবং তাদের শৈশবে কাটানো কিছু সুন্দর মুহূর্তকে ফিরে দেওয়ার চেষ্টা করব। আমার নাম শোভনা প্রধান, প্রধান শিক্ষিকা, সোলার মহেন্দ্র বালিকা বিদ্যাভবন। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ
বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই